আসসালামু আলাইকুম। আজ আমরা শুরু করছি সূরা আল বাকারা, আয়াত ৭১ থেকে ৭৫। কালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা জালুলুন তুথিরুল আরদা ওয়ালা তাসবিল হারথা মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা। কালু আলানা জি তা বিল হাক্ক ফাজাবাহুহা ওয়া মা কাদু ইয়াফালুন। মুসা বললেন, আল্লাহ বলছেন, এটি এমন গরু নয় যা জমি চাষে ব্যবহৃত হয়েছে বা খেতে পানি সেচ দেয়। এটি সম্পূর্ণ সুস্থ ও নির্দোষ, এতে কোনো দাগ নেই। তারা বলল, এখন আপনি সঠিক কথা এনেছেন। অতঃপর তারা গরুটি জবাই করল, যদিও তারা তা করতে অনিচ্ছুক ছিল। ওয়াইজ কাতালতুম নাফসান ফাদ্দারা তুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুন্তুম তাকতুমুন। এবং স্মরণ করো, যখন তোমরা একজন মানুষকে হত্যা করেছিলে এবং তা নিয়ে পরস্পর বিবাদে লিপ্ত হয়েছিলে। আর আল্লাহ সেই বিষয় প্রকাশ করে দিলেন, যা তোমরা গোপন করছিলে। ফাকবুলনা ইদ্রিবুহু বিবা দিহা কাজালিকা ইউহিল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহিলা আল্লাকুম তাক্কিলুন। তখন আমি বললাম, গরুর একটি অংশ দিয়ে তাকে আঘাত করো। এভাবেই আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদেরকে তার নিদর্শন দেখান, যাতে তোমরা বুঝতে পারো। সুম্মা কাসাদ বুলুবুকুম মিন বা দি জালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আসাদ্দু কাসোয়া। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহারু। এরপর এসব ঘটনার পরও তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল, পাথরের মতো, বরং তার চেয়েও কঠিন। অথচ কিছু পাথর থেকে নদী প্রবাহিত হয়, কিছু ফেটে পানি বের হয়, আর কিছু আল্লাহর ভয়ে নত হয়। আর আল্লাহ তোমাদের কাজ সম্পর্কে গাফেল নন। আফা তাকমা উনা আনিউ মিনু লাকুম ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমা উনা কালামাল্লাহি সুম্মা ইউহারিফুনাহু। তবে কি তোমরা আশা করো যে তারা তোমাদের কথায় ঈমান আনবে, অথচ তাদের একদল আল্লাহর বাণী শোনার পর তা বুঝে শুনেও বিকৃত